কারণে মাংসটা এত বেশি সফট হয়ে ডালের সাথে মিশে যায়। আর দেখতেই পাচ্ছেন তেলটা কিভাবে উপর থেকে ভেসে ওঠে। এটার জন্য এক্সট্রা কোনো অয়েল ওনারা অ্যাড করে না, পুরাটাই হচ্ছে বিফ ফ্যাট অ্যান্ড ঘি। ওনারা কিন্তু আগেও হালিম সেল করতো, তবে আগের হালিমের সাথে এই হালিমের কোনোভাবেই কম্প্যারিজন হবে না। এই হালিমের টেস্ট ফুললি ডিফারেন্ট। হালিমের সাথে খাওয়ার জন্য আমরা নিয়েছিলাম বাটার নান এবং নর্মাল নান। আপনারা বাটার নানটা নেবেন, বিকজ বাটার নানটা খুব বেশি সফট থাকে এবং এই আইটেমগুলোর সাথে খুব ভালো যায়। ওনারা যদি সেম কোয়ালিটি মেনটেন করে তাহলে এই হালিমটা ট্রাই করার পর আপনাদেরও আমার মতো মনে হবে টোটালি ওয়ার্থি। আমি তাই হাইলি রেকমেন্ড করবো আপনাদেরকে এই হালিমটা ট্রাই করার জন্য। আপনারা যদি ওখানে বসেও খেতে না পারেন তাহলে বাসার জন্য হলেও টেক করে নিয়ে যাবেন। বর্তমানে বাংলাদেশে ভাইরাল একটা খাবার হচ্ছে এই পেশোয়ারি বিফটা। এটা কিন্তু খুব কম মশলায় অনেকক্ষণ ধরে স্লো কুক করা হয়। আর ওনাদের থেকে জানতে পারলাম এটা নাকি পেশোয়ারি স্টাইলেই রান্না করা হয়। অনেকক্ষণ ধরে রান্না করার কারণে মাংস, আলু, রসুন এবং গাজরটা হাতে নেওয়ার সাথে সাথে কিন্তু এরকম ছিঁড়ে আসছিল। বর্তমানে চট্টগ্রামে কিন্তু অন্য কোথাও এই আইটেমটা পাওয়া যাচ্ছে না। যারা মাইল্ড